গত কয়েকদিনে আপনারা যে আন্তরিকতা জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার চতুর্থ দিনের বৈঠক ছিল বেশ ফলপ্রসূ। গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বেরিয়ে আসে বৃহস্পতিবারের এই বৈঠকে। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রীর পদে নয়, এ বিষয়গুলোতে একমত পোষণ করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা। উচ্চ পরিষদের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি। পার্লামেন্টের নিম্নকক্ষের পাশাপাশি সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য নিম্ন পরিষদ স্বেচ্ছাচারীভাবে যাতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, সে কারণের জন্য উচ্চ পরিষদে 100 সদস্য থাকবেন। সবাই আমরা একমত হয়েছি। জামাতে ইসলামী 2 মেয়াদেই হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না, এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বর্তমান পদ্ধতি, সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান। এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকটোরাল কলেজ তৈরি করতে হবে, কিন্তু ইলেকটোরাল কলেজের আকার নিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনে সবাই একমত হলেও কারা হবে নির্বাচিত ভোটার, এ নিয়ে আসে ভিন্নমত। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100-তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনও জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত, তাহলে 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উচ্চকক্ষের সদস্য হবেন 100 জন, এ বিষয়ে একটি প্রস্তাবে একমত হন সবাই। উচ্চকক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট, এবং এই 100 সদস্যকে কিভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। যে আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে সেটা হচ্ছে নিম্নকক্ষে সিটের আনুপাতিক ভিত্তিতেই হচ্ছে আমরা উচ্চকক্ষে আমরা মানে ভোটের যেই আমাদের ভোট টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষের সিট, সেই বিষয়ে হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। উচ্চকক্ষে 100, এটা সবাই নিয়ে 100 সদস্য হবে, এটা সবাই একমত হয়েছে। এখন উচ্চ কক্ষ কীভাবে নির্বাচিত হবে, ওখানে পিয়ারের কথা বারবার বলা হয়েছে। এটা কিন্তু মেজরিটি এসে গেছে যে উচ্চকক্ষে সবাই চায়, বিএনপিও চায়, সালাউদ্দিন সাহেব তো বলে গেলেন। শাসন ক্ষমতায় স্বৈরাচারী মনোভাব রুখতে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী পদে নয় বলা হলেও কেউ কেউ অভিমত দিয়েছেন 1 টার্ম বিরতি দিয়ে আরও একবার প্রধানমন্ত্রী পদে নির্বাচনের সুযোগ যেন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোনো ব্যক্তি নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন, এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফ্যাসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। এই বৈঠকে আলোচিত বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে আগামী রোববার একই ইস্যুতে আবারও আলোচনা হবে এবং সবাই ঐক্যমত্য হবে বলে আশা প্রকাশ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা মোটেই দ্বিধান্বিত নন, প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আশা করছি সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারব। মাহাদি হাসান, স্টার নিউজ। আমি বলবো যে আপনার